আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা এমন একটি স্মার্টফোন নিয়ে আলোচনা করব যেই স্মার্টফোনটিকে বলতে পারে ইট ইজ ভ্যালু ফর মানি। আমার কাছে রয়েছে itel S23। এই স্মার্টফোনটি বাংলাদেশে দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। 4GB 128GB যার বর্তমান প্রাইস 10,490 টাকা এবং 8GB 128GB যার বর্তমান প্রাইস 12,490 টাকা। এই স্মার্টফোনটি আমাদেরকে অফার করছে কালার চেঞ্জিং ব্যাক প্যানেল, রয়েছে 90 হার্জের রিফ্রেশ রেট, পাচ্ছি 5000 mAh এর ব্যাটারি এবং প্রাইস অনুযায়ী র্যাম রমও কিন্তু আপনারা বেশি পাচ্ছেন। সো ভিউয়ার্স, আরও কী রয়েছে সব কিছুই আজকের ভিডিওতে আলোচনা করব এবং এই মুহূর্তে এই স্মার্টফোনটি আপনার জন্য কেমন হবে সেটাও আজকের ভিডিওতে জানতে পারবেন। সো কথা বাড়াতে যাচ্ছি না, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জেকে টেক বিডি ইউটিউব চ্যানেল। প্রথমেই আমরা দেখব এই স্মার্টফোনটির বক্স কন্টেন্টে কি রয়েছে। বক্সটি ওপেন করলেই পেয়ে যাচ্ছেন একটি হার্ড ব্যাক কভার, রয়েছে টাইপ A টু টাইপ C একটি ক্যাবেল, 10 ওয়াটের একটি অ্যাডাপ্টার, সিম ইজেক্টর পিন এবং কিছু ইউজার ম্যানুয়াল গাইড এবং সর্বশেষ রয়েছে itel S23 স্মার্টফোনটি। বাংলায় একটি প্রবাদ রয়েছে, আগে দর্শনদারি তারপর গুণ বিচারি। হ্যাঁ, প্রথমেই আলোচনা করব এই স্মার্টফোনটির দর্শনদারি বা ডিজাইন নিয়ে, তারপরে এটার গুণটা আমরা বিচার করব। ডিজাইনের ক্ষেত্রে স্মার্টফোনটির আউটলুক অসাধারণ। এই স্মার্টফোনটি দুটি কালার ভেরিয়েন্টে আপনারা পেয়ে যাচ্ছেন, তবে আমাদের রিভিউ ইউনিটটি হচ্ছে এই হোয়াইট কালারটা এবং এই হোয়াইট কালারটার মধ্যে একটি বিশেষত্ব রয়েছে। স্মার্টফোনটি যখন আপনি ডিরেক্ট সানলাইটে নিয়ে যাবেন, স্মার্টফোনটার কালার চেঞ্জ হয়ে কিছুটা পিঙ্ক হয়ে যায় এবং এটার উপরে যদি আপনি কিছু রাখেন সেটা ছাপটাও পড়ে যায়। আমরা অলরেডি কালার চেঞ্জিং টেকনোলজি স্মার্টফোনের মধ্যে দেখেছি, বাট আসলে এই প্রাইস সেগমেন্টের মধ্যে কোনো স্মার্টফোন ব্র্যান্ড কিন্তু এখন দিচ্ছে না। সো এটা দেখতে যেমন আকর্ষণীয়, বিষয়টা কিছুটা গেমিকে হলেও আমার কাছে বেশ ভালো লাগছে। স্মার্টফোনটিতে রয়েছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং রয়েছে ভলিউম লকার। সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর বেশ ফাস্ট এবং অ্যাকুরেট ছিল। লেফট প্যানেলে আমরা ডেডিকেটেড সিম পয়েন্ট পেয়ে যাচ্ছি, নিচের দিকে পাচ্ছি 3.5mm ইয়ারফোন পোর্ট, প্রাইমারি মাইক্রোফোন, টাইপ সি চার্জিং পোর্ট এবং বটম ফায়ারিং স্পিকার। সাউন্ড কোয়ালিটিটা আমার কাছে প্রাইস অনুযায়ী অ্যাভারেজ লেগেছে, তবে আরেকটু বেটার হলে বেটার হতো। এই স্মার্টফোনটা ফ্রন্ট প্যানেলে ইউজ করা হয়েছে একটি ইউ নচ ডিসপ্লে। প্রাইস অনুযায়ী ডিজাইনটা আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাট আমি যদি এই মুহূর্তে এই স্মার্টফোনটির ডিজাইনকে বিবেচনা করতে যাই এই স্মার্টফোনটার প্রাইস অনুযায়ী, সেই ক্ষেত্রে বলতে পারি এটা 10-এ 10 পাওয়ার মতো একটি ডিজাইন তারা প্রোভাইড করেছে। ডিসপ্লের ক্ষেত্রে এই স্মার্টফোনটিতে ইউজ করা হয়েছে 6.6 ইঞ্চির IPS HD+ রেজলিউশন ডিসপ্লে এবং এখানে আমরা 90 হার্জের রিফ্রেশ রেট পেয়ে যাচ্ছি। ডিসপ্লে কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স আমার কাছে অ্যাভারেজ বলেই মনে হয়েছে, যা অন্য সকল IPS ডিসপ্লেগুলোর মতোই ছিল। ভিজিবিলিটির কথা বলতে গেলে এটা ইনডোর বা শ্যাডো কন্ডিশনে বেশ ভালোই ভিজিবল ছিল, বাট ডিরেক্ট সানলাইটে ইউজ করতে গেলে নিট ব্রাইটনেস জনিত কিছু ইস্যু ফেস করবেন, যা বাজেট সেগমেন্টের প্রতিটি স্মার্টফোনের ক্ষেত্রেই আমরা দেখতে পাই। এছাড়া এটার যে 90 হার্জের রিফ্রেশ রেট সেটা ইউআইতে বেশ ভালোই স্টেবল ছিল, 90 হার্জ রিফ্রেশ রেট পেয়েছি। বাট এটা থার্ড পার্টি যে অ্যাপগুলো রয়েছে সেখানে রিফ্রেশ রেট কিছুটা ড্রপ করে, যা এই বাজেট সেগমেন্টে খুবই স্বাভাবিক এবং এই প্রাইস অনুযায়ী যে ডিসপ্লে তারা প্রোভাইড করেছে সেটা কিন্তু ঠিকঠাক রয়েছে। এবার আমরা এই স্মার্টফোনটির গুণটা বিচার করব। হ্যাঁ, আলোচনা করব এই স্মার্টফোনটির পারফরমেন্স সেকশনের স্পেসিফিকেশন নিয়ে। এই স্মার্টফোনটি দুটি ভেরিয়েন্টে পেয়ে যাবেন, যার একটি হচ্ছে 4GB র্যাম 128GB রম এবং 8GB র্যাম 128GB রম। স্মার্টফোনটির মধ্যে প্রসেসর হিসেবে ইউজ করা হয়েছে ইউনি অ্যাসোসি টাইগার T606 এবং স্মার্টফোনটিতে রয়েছে অ্যান্ড্রয়েড 12 ভার্সন, সাথে রয়েছে আইটেলের নিজস্ব UI। র্যাম ম্যানেজমেন্টের কথা বলতে গেলে আমার কাছে যেই স্মার্টফোনটি রয়েছে এটা হচ্ছে এটার 8GB 128GB র্যাম এবং রম ভেরিয়েন্টের স্মার্টফোন। স্মার্টফোনটির মধ্যে যে ডিফল্ট অ্যাপগুলো রয়েছে খুব ইজিলি 12 থেকে 13টি অ্যাপ আমি সুইচ করে ইউজ করতে পেরেছি, তেমন কোনো প্রবলেম হয়নি। এবং এটার মধ্যে আমি যে অ্যাপগুলো ডাউনলোড করেছি সেই ক্ষেত্রেও 8 থেকে 10টি অ্যাপ যখন সুইচ করে ইউজ করেছি, তেমন কোনো সমস্যা, ল্যাগ বা স্টার্টারিং স্মার্টফোনটির মধ্যে দেখতে পাইনি। তবে 14 থেকে 15টি অ্যাপ যখন আমরা সুইচ করে ইউজ করেছি সেই ক্ষেত্রে মাঝে মাঝে কিছুটা স্টার্টারিং দেখতে পেয়েছি, যা বাজেট সেগমেন্টের প্রতিটি স্মার্টফোনের ক্ষেত্রে খুবই স্বাভাবিক। একটি স্মার্টফোনের প্রসেসর এবং সেটা হচ্ছে একটি ইম্পর্টেন্ট বিষয়। হ্যাঁ, এখানে আমরা পেয়ে যাচ্ছি ইউনি অ্যাসোসি টাইগার T606 প্রসেসর এবং এই স্মার্টফোনটি যেহেতু 10 থেকে 12 হাজার টাকার মধ্যে আমরা পেয়ে যাচ্ছি,
এই প্রাইস অনুযায়ী অনেক স্মার্টফোন ব্র্যান্ড কিন্তু এই ধরনের প্রসেসর ইউজ করছে। ইনফ্যাক্ট 15,000 টাকাও অনেক স্মার্টফোন ব্র্যান্ড কিন্তু এই ধরনের প্রসেসর দিচ্ছে। এবং এই স্মার্টফোনটি আমি যেহেতু আমার সেকেন্ডারি ডিভাইস হিসেবে ইউজ করেছি গত 4 থেকে 5 দিন, আমার ইউজিং এক্সপিরিয়েন্স অনুযায়ী এই স্মার্টফোনটি সোশ্যাল মিডিয়া যে অ্যাপগুলো রয়েছে খুব ইজিলি হ্যান্ডেল করতে পারছিল। বিশেষ করে যারা মাল্টিমিডিয়া লাভার রয়েছেন তাদের ক্ষেত্রে এটার ইউজিং এক্সপিরিয়েন্স নিয়ে তেমন কোনো সমস্যা আপনি পাবেন না। এবং এই স্মার্টফোনটির মধ্যে আমি ছোটোখাটো ভিডিওগুলো এডিট করেছি। বিশেষ করে যারা রিলস ভিডিও আপলোড করেন বা এডিট করেন স্মার্টফোনের মধ্যে, তাদের ক্ষেত্রে এই স্মার্টফোনটির মধ্যে তেমন কোনো প্রবলেম হবে না। বাট বড় ভিডিওগুলো রেন্ডার করতে বেশ কিছুটা সময় নেবে, যা বাজেট সেগমেন্টের প্রতি স্মার্টফোনের ক্ষেত্রেই খুবই স্বাভাবিক। এছাড়া স্মার্টফোনটির গেমিং এক্সপিরিয়েন্সের কথা বলতে গেলে এই স্মার্টফোনটির মধ্যে আমি পাবজি লাইট, ফ্রি ফায়ার এই ধরনের গেমগুলো খেলেছি, তেমন কোনো প্রবলেম হয়নি। আমি ফ্রি ফায়ার খেলে দেখেছি মিডিয়াম গ্রাফিক্সে এবং খুব ইজিলি স্মার্টফোনটি হ্যান্ডেল করতে পারছিল। 1 থেকে 2 ঘন্টা যারা গেম প্লে করে থাকেন সেই ক্ষেত্রে ফোনটা কিছুটা হিট হবে, যেটা খুবই স্বাভাবিক। তবে স্মার্টফোনটির মধ্যে যদি আপনারা হাই লেভেলে যে গেমগুলো রয়েছে যেমন আশফল 9, পাবজি এই ধরনের গেমগুলো স্মার্টফোনটির মধ্যে ইনস্টল করতে পারবেন। তবে মাঝে মাঝে ল্যাগ, ফ্রেম ড্রপ দেখতে পাবেন, যা বাজেট সেগমেন্টে প্রতিটি স্মার্টফোনের ক্ষেত্রেই খুবই স্বাভাবিক। সো আমার ইউজিং এক্সপিরিয়েন্স অনুযায়ী এই স্মার্টফোনটি গত 3 থেকে 4 দিন যেহেতু আমি ইউজ করেছি বা 5 দিন ইউজ করেছি, সেই অনুযায়ী খুবই অ্যাভারেজ ছিল। ব্যাটারির ক্ষেত্রে এই স্মার্টফোনটিতে রয়েছে 5000 mAh এর ব্যাটারি। গত 4 থেকে 5 দিন যেহেতু আমি ইউজ করেছি নর্মালভাবেই, যেহেতু সেকেন্ডারি ডিভাইস হিসেবে এই স্মার্টফোনটি ইউজ করেছে, আমার ইউজিং এক্সপিরিয়েন্স অনুযায়ী খুব ইজিলি স্মার্টফোনটি 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ আপনারা পেয়ে যাবেন যদি আপনি একজন নর্মাল বা বেসিক ইউজার হয়ে থাকেন। বাট আপনি যদি হেভি ইউজারও হয়ে থাকেন, বিশেষ করে যারা গেম টেম খেলবেন, পাশাপাশি সোশ্যাল মিডিয়া অ্যাপগুলো ইউজ করবেন, মাল্টিমিডিয়া ইউজিং এক্সপিরিয়েন্স করবেন, সো তাদের ক্ষেত্রেও একদিন পার করতে পারবে। বাট আপনি যখন 90 হার্জের স্মার্টফোনটি ইউজ করবেন সেই ক্ষেত্রে প্রায় একদিনের মতো চার্জ ব্যাকআপ দিতে সক্ষম। এবং এই স্মার্টফোনটিকে চার্জ করার জন্য এই স্মার্টফোনটির বক্সে একটি 10 ওয়াটের চার্জার দেওয়া হয়েছে। যদি তা 18 ওয়াট দেওয়া হতো তাহলে আসলে বিষয়টা সোনায় সোহাগা হয়ে যেত। বাট বাজেট সেগমেন্টটা একটু বিবেচনা করতে হবে, এই প্রাইসে সবাই ম্যাক্সিমাম 10 ওয়াটের চার্জারই প্রোভাইড করছে। সো প্রাইস অনুযায়ী যে চার্জার আমরা পাচ্ছি সেটা ঠিক ছিল। ক্যামেরার ক্ষেত্রে এই স্মার্টফোনটির রিয়ার প্যানেলে ডুয়াল লেন্সের ক্যামেরা দেওয়া হয়েছে, যার মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল এবং আরও একটি এআই লেন্স রয়েছে। স্মার্টফোনটির ফ্রন্ট ক্যামেরা পাচ্ছিলাম 8 মেগাপিক্সেল। স্মার্টফোনটির ক্যামেরা ইউআই কথা বলতে গেলে এখানে আমরা পেয়ে যাচ্ছি শর্ট ভিডিওতে 1080 30 fps পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন। এছাড়া পাচ্ছেন ফটো, পোর্ট্রেট, সুপার নাইট এবং মোড অপশনেও আরও বেশ কিছু ফিচার আপনারা পেয়ে যাচ্ছেন। ক্যামেরার ক্ষেত্রে এই স্মার্টফোনটির যে 50 মেগাপিক্সেল ক্যামেরাটি রয়েছে এটার ডিটেল কোয়ালিটি আমার কাছে বেশ ভালো লেগেছে এবং এটার কন্ট্রাস্ট রেশিও, ডাইনামিক রেঞ্জ বেশ ভালোই ব্যালেন্স করার চেষ্টা করেছে। এবং এই স্মার্টফোনটার যে কালার কোয়ালিটি সেটাও বেশ ভালোই ব্যালেন্স করেছে। বিশেষ করে যারা সোশ্যাল মিডিয়া লাভার রয়েছেন অথবা সোশ্যাল মিডিয়াতে বেশি পিকচারগুলো শেয়ার করে থাকেন, আশা করছি তাদের বেশ ভালো লাগবে। এবং এটার যে ছবির কালার কোয়ালিটি, এই ছবিগুলো এতটা ওভার স্যাচুরেট করে দিচ্ছিল না, আবার একবারে ন্যাচারালও না, বেশ ভালো ব্যালেন্স করেছে। স্মার্টফোনটির ফ্রন্ট ক্যামেরার কথা বলতে গেলে ডিরেক্ট সানলাইট বা ভালো লাইট পেলে বেশ ভালো ডিটেলফুল পিকচার দিতে পারে, তবে লো লাইটে বেশ কিছুটা নয়েজ দেখতে পাবেন এবং ছবিগুলো বেশ ভালোই সফট করে দিচ্ছিল। এবং এটা নাইট মোডটাও বেশ অ্যাভারেজ রেজাল্ট করেছে। ভিউয়ার্স, আপনার বাজেট যদি হয়ে থাকে 10 থেকে 12 থেকে 13,000 টাকার মধ্যে, সেই ক্ষেত্রে এই স্মার্টফোনটি হবে আপনার জন্য একটি বেটার অপশন। এই স্মার্টফোনটির মধ্যে যে কনফিগারেশন আমরা পেয়েছি, এই সেম কনফিগারেশন দিয়ে অন্যান্য ব্র্যান্ড কিন্তু প্রায় 14 থেকে 15,000 টাকার মধ্যে এই ধরনের কনফিগারেশন প্রোভাইড করছিল। সো সেই অনুযায়ী এই স্মার্টফোনটি হবে আপনার জন্য একটি ভ্যালু ফর মানি স্মার্টফোন। কেননা এখানে আপনি পাচ্ছেন 5000 mAh এর ব্যাটারি, 90 হার্জের রিফ্রেশ রেট, সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং কালার চেঞ্জিং অসাধারণ একটি ব্যাক ডিজাইন। সো ভিউয়ার্স, এই স্মার্টফোনটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিওতে লাইক করে না থাকলে অবশ্যই লাইক করে দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করতে ভুলবেন না। বিদায় নিচ্ছি আমি জাকারিয়া হাসান পার্থ। আসসালামু আলাইকুম।